আচ্ছা, এটা কি আপনার কাছে আশ্চর্য লাগে না? যীশু খ্রিস্ট শিক্ষা দিতে দিতে হঠাৎ করে যিহুদিদের বলেই ফেললেন যে তোমাদের পিতা দিয়াবল, তোমরা যাকে ঈশ্বর বলে পিতা বলে সেবা করছো সে দিয়াবল, সে মিথ্যাচারী, সে নরঘাতক, সে সত্যভ্রষ্ট, সে সত্য থাকে না, মিথ্যা কথা বলে। মানে যীশু যখন শিক্ষা দিচ্ছিলেন তখন সেই শিক্ষার পরে অনেকে চলে গেছিল, কিন্তু অনেক যিহুদি সেখানে থেকে গেছিল। আর সেই যিহুদিদেরই যীশু খ্রিস্ট বলেছিলেন যে তোমাদের পিতা নরঘাতক, তোমাদের পিতা মিথ্যাচারী, তোমাদের পিতা সত্যভ্রষ্ট। এখানে যিহুদিরা বললেন না, আমাদের পিতা হচ্ছে ঈশ্বর, আমাদের একমাত্র পিতা তিনি স্বর্গীয়, তিনি ঈশ্বর, আর তাকে আমরা সেবা উপাসনা করি। কিন্তু যীশু খ্রিস্ট বললেন যে তোমাদের পিতা দিয়াবল। তাহলে কি যীশু খ্রিস্টের পিতা আর যিহুদি যারা তাদের যে পিতা বা ঈশ্বর, তাহলে কি এর প্রভেদ রয়েছে? যদি এটা থেকে থাকে তাহলে তো সত্যনাশ হবে, তাহলে তো সর্বনাশ হবে। কেননা যিহুদিরা যে ঈশ্বরের সেবা করেছে, উপাসনা করেছে, সেই ঈশ্বরকে যিশু যদি বলে নরঘাতক, সেই ঈশ্বরকে যিশু যদি বলে সত্যভ্রষ্ট, সেই ঈশ্বরের সেবা উপাসনা তো বর্তমানে খ্রিস্টানরাও করছে। ম্যাক্সিমাম 99% খ্রিস্টানরা তারই সেবা উপাসনা করছে। তাহলে কি তারাও সেই নরঘাতক উপাসনা করছে? আপনি চিন্তা করে দেখুন তো। তাই আসল যীশু খ্রিস্ট এখানে কি বলতে চেয়েছে, আসুন তো এর তত্ত্ব রহস্য বোঝার চেষ্টা করি, তার মানেটা বোঝার চেষ্টা করি। যদি বুঝতে না পারি তাহলে তো সর্বশান্ত হয়ে যাবে, সর্বশেষ হয়ে যাবে। আজকের এই শাস্ত্রের বাক্যটা খুব গভীর। তাই খ্রিস্ট বিশ্বাসী আপনি যদি হয়ে থাকেন, বাইবেল বিশ্বাসী হয়ে থাকেন, এইটা একবার ধ্যান দেবেন। আপনার বাড়িতে বাইবেলটা খুলবেন, যদি না থাকে পাশের বাড়ি থেকে চেয়ে নিয়ে একবার দেখবেন যে আপনার যে বিশ্বাস আর বাইবেল কি বলছে। বর্তমানে বেশিরভাগ মানুষ কেন শোনা কথায় দৌড়াবে? বাইবেলটা আগে দেখে মেলাবে না? যিহুদিরা যাকে ঈশ্বর বলেছে, পিতা বলেছে, যিশু যাকে ঈশ্বর বলেছে, পিতা বলেছে, এর প্রভেদ কি আছে? যদি থাকে আসুন তো যিশু কেন হঠাৎ করে এই কথা বললেন সেটা দেখি। যেটা শুরু হয়েছে যোহন 8 অধ্যায় 30 পদ থেকে শেষ হয়েছে 44 পদে। এইটা অবশ্যই একটুখানি বড় হলেও আপনি একবার অন্তত দেখবেন, একবার অন্তত পড়বেন, একবার অন্তত বোঝার চেষ্টা করবেন। যদি এই বিষয়ে অবহেলা করেন তাহলে আপনার সমস্ত ধ্যান, প্রার্থনা, উপাসনা, পূজা অর্চনা যাই কিছু বলুন না কেন, সবই যদি সেই ভুল যিহুদিদের মতো হয়ে থাকে, তাহলে তখন যিশু ধরিয়েছিল, এখন যিশুকে কোথায় পাবেন ধরিয়ে দেবেন? এখন তো মানুষ বললেও বিশ্বাস করবেন না। এখন যদি মানুষ বাইবেল থেকেও বলে দেখিয়েও দেয় তাও তো বিশ্বাস করবেন না। এটাই তো বর্তমানে হয়ে আসছে। যিনি সত্যময় ঈশ্বর তিনি হচ্ছেন মহাকাশ মহাবিশ্বের নাভি কেন্দ্রিনে অবস্থান করছে। অর্থাৎ যে নভমণ্ডল, অর্থাৎ সমস্ত টোটাল যেটা ইউনিভার্স, মহাকাশ মহাবিশ্ব মহাব্রহ্মাণ্ড বলা যায়, তার যে মিডিল, তার যে নাভি, সেই মাঝখানে তিনি অবস্থান করছেন। সেই কারণে তিনি হচ্ছেন ক্ষুধা তৃষ্ণা জরা মৃত্যু ব্যাধির অতীত। তার ক্ষয় নেই, তার বিবর্তন নেই, তিনি পরিবর্তনশীল নয়। তা সেই কারণে তিনি সেখানে স্নায়ুবৎ ফিক্সড হয়ে গেছে। তাই ক্ষুধা তৃষ্ণা জরা মৃত্যুর দ্বারা তিনি গ্রাসিত নয়। আর তিনিই কেবলমাত্র সত্যময় ঈশ্বর, তাকেই যীশু খ্রিস্ট প্রকাশ করেছেন। এই যে মহা নভমণ্ডলের যে নাভিতে, যে মিডিলে, যে মাঝখানে ঈশ্বর অবস্থান করছে, সেই কারণের জন্য তিনি অক্ষয় অমর হয়ে গেছেন। এবং ওই নাভির বাইরে, অর্থাৎ মহাবিশ্বের বিভিন্ন জায়গাতে বিভিন্ন অন্যান্য সত্তারাও রয়েছে, অন্যান্য প্রাণ বিশিষ্ট সত্তাও রয়েছে। এইবারে এই যে সত্যময় ঈশ্বর যাকে বলছি, তিনি যেখানে নাভিতে অবস্থান করছে, মিডিলে অবস্থান করছে, তার যে বাইরে যারা রয়েছে, তারা যেহেতু সেই ওই জগতের বাইরে রয়েছে, তাই তারা প্রত্যেকেই বিবর্তনশীল, মরণশীল, ক্ষয়শীল। তাই তারা সবাই সেটা জানে, আর তাই তারাও বাঁচার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করছে। এই যে যারা বাইরে রয়েছে তাদের মধ্যেও প্রভেদ আছে, তাদের মধ্যেও ভাগ রয়েছে। তাদের মধ্যে কিছু শুদ্ধ সত্তা রয়েছে, আবার কিছু সেই বিপক্ষ রয়েছে, দিয়াবল যাদেরকে বলা হয়, যারা হিংসার আশ্রয় নেয়, যারা মিথ্যার আশ্রয় নেয়, যারা ছল চাতুরির আশ্রয় নেয়, তাদেরকে শয়তান বলা হচ্ছে। তা এই যে শুদ্ধ ধারা, শুদ্ধ সত্তা, শুদ্ধ প্রাণ বিশিষ্ট সত্তা, তারা কি করছে? সেই যে সত্যময় ঈশ্বর যাকে আমরা বলছি, সত্যময় যে সেই সুপ্রিম পাওয়ার যাকে আমরা বলছি, তার কাছে নিজেদের বশ্যতা স্বীকার করে নিয়েছে। তার অনুগ্রহ, তার বলা যেতে পারে যে পাওয়ার সংগ্রহ করার জন্য তারা তার কাছে মাথা নিচু করে সেই প্রকৃত আইন অনুযায়ী তারা ঈশ্বরীয় রাজ্যে প্রবেশ করার জন্য তীব্র তারা আকাঙ্ক্ষা করছে। তাই তারা হচ্ছে শুদ্ধ ধারার পথ, সত্যের পথ অনুসরণ করার চেষ্টা করছে। তারা ব্যতীত অন্যান্য যারা ছল চাতুরির আশ্রয় নিচ্ছে, মিথ্যাচারের আশ্রয় নিচ্ছে, তারা কি করছে? তারা জানে যে ওপরে সেই ঈশ্বরীয় রাজ্যে প্রবেশ করার জন্য সেই মানব জীবাত্মার যে পাওয়ার রয়েছে, সেই পাওয়ারটা অত্যন্ত জরুরি। অনেক মানুষ সেটা জানে না যে মানুষের মধ্যে অন্তর্নিহিত সেই জীবাত্মার একটা শক্তি রয়েছে। সেই শক্তির বলেতে সে কেবলমাত্র
সে ঈশ্বরীয় জগতের যে রে বা রশ্মি তার সঙ্গে কানেকশন করতে পারবে, তার সঙ্গে চ্যানেল আপ করতে পারবে, আর তার আকর্ষণে সে চলে যেতে পারবে ঊর্ধ্বে ঈশ্বরীয় জগতে। তাই এই যে মানবাত্মা বা জীবাত্মা, এই জীবাত্মা যদি পাওয়ারফুল হয়, সেই পাওয়ারের কারণের জন্য সে উপর থেকে আকর্ষণ করবে বা আকর্ষিত হবে। সেই জন্য যীশু খ্রিস্ট বলেছিলেন যে ঊর্ধ্ব হইতে শক্তি পরিহিত না হইলেও কেউ আসতে পারে না। যারা হচ্ছে এই শুদ্ধ ধারার, তারা হচ্ছে সত্যের উপাসনায় রত রয়েছে, তার দ্বারা আকর্ষিত হওয়ার জন্য তারা তীব্র নিজেদের সেই আত্মাকে, নিজেদের সেই জ্যোতির্ময় সত্তাকে আরো পাওয়ারফুল বানাবার চেষ্টা করছে, আর তার জন্য তারা প্রকৃত সত্যের পথ অবলম্বন করছে। এইবার যে যারা হচ্ছে সত্যের পথ অবলম্বন করছে না, যারা বিপক্ষ, যারা দিয়াবল, শয়তান বলা যেতে পারে, তারা বিভিন্ন তাদের ভক্তদের জীবাত্মাগুলোকে বা মানব আত্মাগুলোকে তারা সংগ্রহ করার চেষ্টা করছে, আকর্ষণ করার চেষ্টা করছে, তাদের কোলে টেনে নিয়ে এসে নিজেদের কলেবর বৃদ্ধি করাবার জন্য, নিজেদের কলেবর বাড়াবার জন্য, শক্তি আরো ডবল করার জন্য, দ্বিগুণ করার জন্য তারা সেই তাদের ভক্তদের জীবাত্মাকে টেনে নিয়ে সংগ্রহ করছে, গ্রাস করছে। তাদের ভক্তদের জীবাত্মাগুলোকে শোষণ করে, বলা যেতে পারে গ্রাস করে, বিজ্ঞান এবং প্রযুক্তির কলাকৌশলের মাধ্যমে তাদের সেই নিজেদের কলেবর বাড়াচ্ছে, নিজেদের আয়ু বৃদ্ধি করছে অমরত্বতা লাভের আশায়, এবং সেই ঊর্ধ্বের যে রে বা রশ্মি তার দ্বারা যাতে আকর্ষিত হতে পারে, তাই সে মানুষের জীবাত্মাগুলোকে সংগ্রহ করছে। তার জন্য তারা বিভিন্ন ছল চাতুরি মিথ্যার আশ্রয় নিচ্ছে এবং সেই তাদের ভক্তদের বিভিন্ন মিথ্যা বলে ভুলিয়ে, তাদের সেবা করিয়ে, তার গ্রাসেতে, তার ছত্রছায়ার নিচে রাখার চেষ্টা করছে। সেই কারণেই যীশুখ্রিস্ট যোহন 8:44 বলেছিল যে আদি হইতেই সে নরঘাতক, আর তোমাদের পিতা সে দিয়াবল, সে সত্যে থাকে না, সে মিথ্যাবাদী, কেননা সে মিথ্যা কথা বলে আদি হইতেই। তো এখানে জিহুদিরা বুঝতে পারে না এর কিছুই, কেননা সত্য না জানলে, সত্যের কনসেপ্ট না থাকলে কিছুই বোঝা যাবে না। সেই কারণের জন্য যীশুখ্রিস্ট সেই জিহুদিদের ভুলটা ভাঙাবার জন্য এই কথা বলেছিলেন যে তোমরা যাকে পিতা বলছো সে দিয়াবল, তোমরা যাকে ঈশ্বর বলে সেবা করছো সে দিয়াবল, তোমাদের দিব্য দৃষ্টি নেই, তোমাদের সে এক্সরে আই নেই। এক্সরে আই কেন বলা হলো? এতে হয়তো আপনি আশ্চর্য হয়ে যাবেন। মানুষকে যখন এক্সরে করা হয় কোনো জায়গা হাড় ফাড় ভেঙে গেলে, কিছু হলে, তো সেখানে তার মাংস, রক্ত এগুলো বাদ দিয়ে হাড়ের ছবিটা তুলতে পারে, সেই কারণে তাকে বলা হয় এক্সরে। তা এই একইভাবে আত্মিক চক্ষু তদ্রূপ মানুষের মধ্যে যেটা রয়েছে প্রকৃতপক্ষে, এবং তারা যে উপাসনা করছে, সেটা যীশুখ্রিস্টের সেই আইটা ছিল। সেই কারণে তিনি দেখতে পেয়েছিলেন, তাই বলেছিল তোমরা যাকে ঈশ্বর বলে সেবা করছো সে আসলে দিয়াবল, সে আসল ঈশ্বর নয়। জিহুদিরা বললে আমরা তো ঈশ্বরেরই সেবা করছি, কেননা জিহুদিদের কোনো দোষ নেই, তাদের জ্ঞানেতে তারা ঈশ্বরের সেবা করছে। কেন? যখন তারা সত্যম ঈশ্বরকে খুঁজছিল, তার সন্ধান পায়নি, তখনই এই যে বললাম যে নাভি কেন্দ্রের বাইরে যারা হচ্ছে বিপক্ষ, ছল চাতুরির আশ্রয় নেয়, মিথ্যার আশ্রয় নেয়, তারা তখন এদের সামনে ঈশ্বর সেজে বসে পড়ে। আর এটা তো কিছুই বুঝতে পারে না, তখন তাকে ঈশ্বর বলে পূজা করে, আরাধনা করে, উপাসনা করে। জিহুদিরা কেনই কিছু বুঝতে পারে না? কেননা অন্যান্য শক্তি বা যাদেরকে দিয়াবল, শয়তান বলা হচ্ছে, তাদেরও কিছু শক্তি থাকে, পাওয়ার থাকে, তাদেরও অলৌকিক কিছু জিনিস থাকে। মানুষ যখন প্রার্থনা করে, যদি প্রার্থনা প্রকৃত সত্যময়ের কাছে না যায়, তাদের মনোভাবের কারণের জন্য, হীন নীচ মনোপ্রবৃত্তির কারণের জন্য, এই জগতের সুখ অভিলাষের জন্য, স্বার্থ সিদ্ধির জন্য প্রার্থনা করে, তখন তাদের মনোভাব নিজেদের অজান্তেই সে ঊর্ধ্ব থেকে ভ্রষ্ট হয়, আর তখনই দিয়াবলের সুযোগটা নেয়। যখন দিয়াবল দেখছে যে সে মুখে ঈশ্বর বলছে কিন্তু তার মনোপ্রবৃত্তি নিচে, হীনতা, নীচতা রয়েছে, তখন সে তার শক্তি অনুযায়ী তার প্রার্থনার উত্তর দেয়। আর এ যখনই উত্তর পায়, তখন ভাবছে যে আমি নিশ্চয়ই আসল জায়গা পৌঁছেছি, আসল জায়গা প্রার্থনা করেছি, তাই তো উত্তরটা পেয়েছি। তাই তখন সে দিয়াবলকেই সে ঈশ্বর রূপে সেবা, উপাসনা, প্রার্থনা করে চলে, আর তখনই তাদের এই উপাসক হয়ে ওঠে দিয়াবল। আর যিশু সেটা দেখতে পেয়েছিল, সেই কারণে যিশু বলে দিয়েছিল তোমরা যাকে পিতা এবং ঈশ্বর বলছো সে আসলে দিয়াবল। তাহলে এখানে আরো সেই বাইবেলের একটা পদ দেখা যায় যে অনেকে যিশুর নামে আশ্চর্য কাজ করেছে, ভূত ছাড়াচ্ছে, অলৌকিক কাজ করছে এবং অনেক মরা মানুষকেও বাঁচাচ্ছে, তথাপি যীশু খ্রিস্ট বলছে আমি তোমাদের চিনি না। অর্থাৎ এরকম দেখা যায় যে তারা ভাবছে যে আমি যিশুর শক্তিতে করেছি, কিন্তু তাদের মনোপ্রবৃত্তি নিচ থাকার কারণের জন্য তাদের প্রার্থনা যিশুর কাছে পৌঁছায়নি, সত্যম ঈশ্বরের কাছে পৌঁছায়নি, পিতার কাছে পৌঁছায়নি। সেই কারণের জন্য এই দিয়াবলের সুযোগটা নিয়ে তখন তাদের প্রার্থনার উত্তর দিয়ে দিয়েছে।
আর যখনই দিয়ে দিয়েছে তখনই এরা ভাবছে যে আসল যিশুর কাছে প্রার্থনা করেছে, তিনি উত্তর দিয়েছে। এনারাও বুঝতে পারে না, জানতে পারে না। যেমন জিহুদিরা বুঝতে পারেনি, জানতে পারেনি, সেই দিয়াবলকেই পিতা বলে উপাসনা করছে আর যিশু ধরিয়ে দিলেন। কিন্তু আজকে যতই আপনি বাইবেল থেকে দেখান, বাক্য থেকে দেখান, সত্য থেকে দেখান, বর্তমানে মানুষরা নিজেদের ভুল কখনো দেখতে পায় না। তাই এখানে যিশু বলছেন যে তিনি আসলে দিয়াবল। তোমরা তাকে পরিত্যাগ করো, পরিত্যাগ করে প্রকৃত সত্যময় ঈশ্বরের আরাধনা করো। আমরা বাইবেল পড়ি, অনেক বছর ধরে মণ্ডলীতে যাই, কিন্তু সেই বাইবেলের অর্থ বোঝার চেষ্টা করেন। যে যেটা বলে সেটাই বিশ্বাস করলে তো আপনি প্রকৃতপক্ষে সত্যের জায়গা আছেন কি নেই সেটা তো বুঝতে পারবেন না। তাই যেটা আজকে বললাম সেটা অন্তত একবার খুলে পড়ে দেখবেন, দেখবেন কিছু পাবেন আপনি। তাই আরো যদি আপনি জানতে চান সত্যের এই বাক্যের ব্যাখ্যা, গভীর রহস্য, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন, যুক্ত থাকুন, এই চ্যানেলটাকে সংগ্রহ করুন, সঙ্গে রাখুন। তাহলে এমন কিছু জানতে পারবেন আপনার সে আত্মিক জীবনের পথে, সেই প্রকৃত সেই সত্যময়ের পথে এগিয়ে যাওয়ার জন্য সত্যের যে সত্তারা রয়েছে, শুদ্ধ যে সত্তারা রয়েছে, যারা সৎ, সুন্দর, শ্রেষ্ঠ, পবিত্র পথের অবলম্বন করে ঈশ্বরীয় রাজ্যে প্রবেশ করতে যাচ্ছে, তাদের সঙ্গে আপনি চ্যানেল আপ হয়ে যাবেন। আর যদি প্রকৃত সত্য জানতে না পারেন তাহলে স্বাধীন হতে পারবেন না, আর স্বাধীন না হলে ঈশ্বরের রাজ্যে যেতে পারবেন না। আমাদের উদ্দেশ্য প্রত্যেক মানুষ যেন সত্য জানতে পারে, সত্যের সঙ্গে যোগযুক্ত হয়ে নিজের জীবনকে ঈশ্বরের উদ্দেশ্যে, প্রকৃত সত্যময় ঈশ্বরের উদ্দেশ্যে উত্তীর্ণ করতে সক্ষম হয়। তাই যদি আপনি সেই পথের পথিক হন, আমাদের সঙ্গে যোগাযোগ করুন, যুক্ত হন, এবং একসঙ্গে আমরা যেন বৃদ্ধি পেতে পারি। প্রভুর গৌরব।